প্রায় ২৮ বছর পর জাতীয় সংসদ ভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির বর্ধিত সভা, যেখানে অংশ নিচ্ছেন দলের শীর্ষ থেকে শুরু করে তৃণমূলের ৪,০০০ নেতা। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নানা প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দ্রুততম সময়ে নির্বাচনের দাবি আদায়ে করণীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এবারের বর্ধিত সভা থেকে। আগামী দিনে আমাদের কর্মকাণ্ড কি হবে, নির্বাচন কিভাবে আমরা পরিচালনা করব, সব বিষয়ে রাজনীতির সকল প্রশ্নেরই উত্তর খোঁজার জন্য আমরা এই বর্ধিত সভার জন্য আয়োজন করেছি। আমরা ইতিমধ্যে ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছি বন্ধু রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে। সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে। সেই নির্বাচনটা কত তাড়াতাড়ি অনুষ্ঠিত করা সম্ভব, সরকারের সঙ্গে সেই বোঝাপড়াটার বিষয়েই মূলত আলোচনাটা হবে বলে আমি মনে করি। বর্ধিত সভার আগের দিন সভাস্থলের প্রস্তুতি পরিদর্শন করে সংবাদ মাধ্যমে কথা বলেন বিএনপি নেতারা। তৃণমূল হচ্ছে আমাদের দলের মূল শক্তি, তো তারা আসবেন, তারা তাদের বক্তব্য দেবেন এবং তাদের বক্তব্যের উপর ভিত্তি করেই আমাদের আগামী দিনের পথ চলা আমরা নির্ধারণ করব, আমরা কিভাবে আগাবো, আমরা কি কর্মসূচি নিব। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আগামী দিনের চলার পথ নির্দিষ্ট করতে বর্ধিত সভায় তৃণমূলের সুপারিশকে গুরুত্বের সাথে নেবে বিএনপি। আধিপত্যবাদী শক্তির তাদের বিভিন্ন ষড়যন্ত্রকে প্রতিহত করা, পাশাপাশি দেশের ভিতরে ঐক্য এবং ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। তৃণমূলের নেতাদের যে কোনো প্রশ্নের উত্তর দেবেন বর্ধিত সভার সভাপতি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সাংগঠনিক পুনর্গঠনে হতে পারে বিভিন্ন স্তরের নেতৃত্বে রদবদল। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।